এই গল্পে অনেক বেশি উপন্যাসের মতো করে বর্ণনাগুলো এসছে এবং আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের দর্শক। আমার কাছে বড় পর্দা ছোট পর্দা আলাদা করে কোনো পর্দা বোধহয় ওরকম নেই। আমার মনে হয় যে জাহিদ প্রীতমের গল্পের যে নান্দনিকতা থাকে এবং যেভাবে সে গল্পটা গাঁথতে পছন্দ করে, গাঁথনি যেভাবে হয়, ক্যারেক্টারগুলো যেভাবে আসে, সেটার আরেকটু অন্যরকম একটা চেহারা দেখতে পাবো আমরা। কারণ এই গল্পে অনেক বেশি উপন্যাসের মতো করে বর্ণনাগুলো এসছে। তো আমার কাছে মনে হয় যে সেটা অনেক ছবির মতো, গল্পের মতো এবং মানুষ অনেক পছন্দ করবে। তৌসিফ ইজ ব্রিলিয়ান্ট। তৌসিফ এতদিন ধরে কাজ করছে এবং ওর যে সম্পৃক্ততা দর্শকের সঙ্গে সরাসরি, যে ভালোবাসা এবং যে যোগাযোগ, এবং ও বিভিন্ন ধরনের ক্যারেক্টার্স করে এসছে এবং হি ইজ গুড অ্যাট ইন এভরি ক্যারেক্টার্স, যে ধরনের করুকই না কেন। আমরা একসঙ্গে কাজ করছি ফর দ্য ফার্স্ট টাইম এবং আমাদের বন্ডিং বলি, জেল বলি বা ক্যারেক্টার, আমরা দুজন বন্ধু সেখানে বলি, আমি তো অনেক এনজয় করছি। আমি ভীষণ এনজয় করছি তৌসিফের সঙ্গে কাজ করে এবং অনেক শুভকামনা তৌসিফের জন্য। হি ইজ ব্রিলিয়ান্ট। লেগে থাকতে হবে এবং আমি তো খুব আশাবাদী মানুষ। আমার মনে হয় লেগে থাকতে হবে এবং আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের দর্শক। দর্শকের কাছে যদি আমাদের যোগাযোগটা, তাদের সঙ্গে যদি আমাদের যোগাযোগ আমরা আগের মতো করে তৈরি করতে পারি, দর্শক যদি আবার আমাদের কন্টেন্ট দেখে রেসপন্ড করেন, তাহলে মনে হয় আস্তে আস্তে অ্যালগোরিদম থেকে শুরু করে স্পন্সর, আরও অন্যান্য যা যা ঝামেলা আছে, সেগুলো তো অনেক কিছুর সঙ্গে রাজনৈতিক, সামাজিক অনেক কিছু জড়িয়ে আছে, সেগুলো আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যাবে। দ্যাটস হোয়াট আই বিলিভ। আমার কাছে বড় পর্দা ছোট পর্দা আলাদা করে কোনো পর্দা বোধহয় ওরকম নেই। আমার কাছে মনে হয় যে অফকোর্স বড় পর্দা মানে অনেক বড় আয়োজন হয়তো, এবং আমরা সবাই চাই যে একটা বড় আয়োজনে কাজ করতে, একটা বড় প্রোডাকশনের পার্ট হতে, সেটা নিশ্চয়ই চাই। কিন্তু আমি আলাদা করে ছোট পর্দা, মাঝারি পর্দা, বড় পর্দা এমন কিছু করি না, এখন পর্যন্ত করছি না। তবে দেখছি আপনার দেখা যাবে হয়তো খুব তাড়াতাড়ি। কথা চলছে। হ্যাঁ, কথা চলছে। আগের কিছু কাজ মুক্তির অপেক্ষায় আছে। আমার ব্যস্ততা চলছে সিঙ্গেল নাটক নিয়ে। এখন যেমন করছে এমনও দিনে তারা বলা যায়। তারপরে এটা শেষ করার পর আবারও সিঙ্গলস এরকম আমার কাজ চলছে বা ওরকম প্ল্যান আছে। আগামীতে মানে কি, প্রত্যেকটা সময়েই আমাদের প্ল্যান থাকে। প্রত্যেকটা আর্টিস্ট চায় যে ভালো প্রোডাকশনের পার্ট হতে। আমাদের সেই চেষ্টাটা থাকে, সেই চেষ্টা থাকবে, অব্যাহত থাকবে। ভালো প্রোডাকশনের পার্ট হবার চেষ্টা করতে থাকবো। লেটস সি। থ্যাংক ইউ।